ওকে, সো আমরা স্টার্ট করে দিই। অনেকক্ষণ তো ওয়েট করলাম। আচ্ছা, সবসময় মনে রাখবেন ওই ফ্লোতে লগ ইন করার পরে কিছু ফিচার, কিছু আপডেট আমাদেরকে শো করে। ওকে, যেমন এই যে এখানে শো করতেছে কিছু কিছু ফিচার আসছে। আমরা একদম বিগিনিং আছি, এই জন্য এগুলো বুঝবো না। এই জন্য জাস্ট আমি একটা আপডেট দিয়ে রাখলাম, যেগুলা আমাদের মাথায় রাখতে হয় যে কি কি আপডেট আসছে। সেগুলো সবই একটু অ্যাডভান্স টাইপের কাজের আপডেট, পরবর্তীতে আমরা এগুলো বুঝতে পারবো তো। আচ্ছা, আমরা সাইটে চলে যাই। প্রিভিয়াস ক্লাসে ওয়েবফ্লো কি জিনিস, কিভাবে কাজ করে, তারপরে অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, কিভাবে কিছু ডিজাইন করতে হয়, এই বিষয়গুলো আমাদের একটা নলেজ চলে আসছে। আজকের ক্লাসে আমরা একটা ক্লায়েন্ট প্রজেক্ট করার চেষ্টা করব। সো খুব কঠিন কিছু না, সিম্পল একটা প্রজেক্ট করব। তো ধরেন আমার ক্লায়েন্ট আমাকে বলছে যে আমার এই সাইটটা লাগবে ওয়েবফ্লোতে। এটা HTML CSS এ করা, বাট ওর লাগবে কিসে, ওয়েবফ্লোতে লাগবে। এখন এটা কিভাবে করব, এটা আমাকে ডিজাইন করা জানতে হবে। সো এটা আমরা ডিজাইন করা করতে করতেই কাজ শিখে ফেলবো। আমি আস্তে আস্তে এই পুরো প্রসেসটা আজকের ক্লাসে দেখাবো। আমরা যতটুকু পারি আজকে ডিজাইন কমপ্লিট করব। যতটুকু ডিজাইন কমপ্লিট করা হবে অতটুকু আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। আচ্ছা, এটার জন্য আমি কি করছি, আমার সাইডে চলে আসছি। এরকম কিছু আসলে গট দিয়ে দিবেন। তো প্রথমে আমাদের একটা সেকশন ছিল এরকম, তাই না? সো সেকশনটা ফেলে দিয়ে আমরা নতুন করে ডিজাইন করবো, একদম ফাঁকা পেজ। দেখেন এই পেজটার মধ্যে কি আছে, একদম শুরুতে যদি চিন্তা করি, শুরুতে আছে হচ্ছে এই পার্টটাকে কি বলে, এই পার্টটাকে বলে হেডার। এটা সব সময় মাথায় রাখবেন, ঠিক আছে? ওকে, তারপরের যে সেকশনটা আছে এটাকে বলে হিরো সেকশন, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে অলরেডি করছি। তারপরে বডি পার্টের যে সেকশনগুলো, এগুলো যে এই ওয়ার্ডগুলো থেকে নাম হয়, যেমন অ্যাবাউট সেকশন, প্রাইসিং সেকশন, সামথিং লাইক দ্যাট। অ্যান্ড লাস্টলি যে সেকশনটা থাকে এটাকে বলা হচ্ছে ফুটার। তাহলে আমরা স্টার্ট করবো কোথা থেকে, হেডার পার্ট থেকে। হেডারটা তাহলে কি, একটা সেকশন মাস্ট বি, তাই না? এটা তো একটা সেকশন। আমরা কি করবো, একটা সেকশন নিয়ে নিব। নিলাম সেকশন। আচ্ছা, সেকশনের ভিতরে দেখেন সবসময় দেখবেন এইখানে কি থাকে, একটু ফাঁকা জায়গা থাকে, একটু জায়গা এখানে একটু কমানো থাকে, তাই না? আমরা অলরেডি সম্ভবত কন্টেইনার নিয়েছিলাম আগের ক্লাসে। কন্টেইনারটা কি জিনিস, কন্টেইনার হচ্ছে মাঝখানে কি করে, জায়গাটা দুই পাশ থেকে কমায় দেয়, তাই না? এখন আমরা কতটুকু জায়গা কমাই নিব, দুই পাশে। এই যে দেখেন দুই পাশে কিন্তু একদম কর্নারে কিন্তু কোনো কন্টেন্ট থাকে না, তাই না? এই কর্নারে দুই পাশ থেকে কিছুটা জায়গা ছেড়ে দেয়, ফাঁকা থাকে। এই যে, তাই না? চাইলেই কিন্তু এই চারটা কন্টেন্ট এখান থেকে শুরু করতে পারতো, এখানে গিয়ে শেষ হইতে পারতো। বাট এখানে সবসময় দেখবেন কিছুটা জায়গা ফাঁকা রাখা হয়, এটা হচ্ছে মার্জিং স্পেসটা, যাতে ওয়েবসাইটটা দেখতে সুন্দর লাগে এবং পড়তে পারা যায় সবকিছু কমফোর্টেবলি। আচ্ছা, এখন আমরা কি করব, এইটা আমরা কি করতেছি, কন্টেইনার দিয়ে করতেছি। সবসময় মাথায় রাখতে হবে আমরা কন্টেইনারটার সাইজটা দিব কি দিয়ে, VW দিয়ে। VW কি, ভিউ পোর্ট উইথ, আগের ক্লাসে বলছিলাম না? জি ভাই। ওকে, সো ভিউ পোর্ট উইথ দিয়ে করবো। এটা ভিউ পোর্ট উইথ কত দিব আমরা, ধরুন এটা ভিউ পোর্ট উইথ দিলাম আমরা হচ্ছে এখানে 90, শুধু ম্যাক্স উইথের ক্ষেত্রে 90। তাহলে একটা কোশ্চেন ভাই, এই দেখতে যে পারি। আমরা হুম হুম। কত সাইজ দিব ভাই, এটা আমরা গেস করবো কিভাবে ভাই? যে কত সাইজ, 90 দিব এটা আমরা না দিয়ে চেক করে দেখবো। চাইলে দিয়ে আপনি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ট্রাই করে দেখতে পারেন। ধরেন একটা রেড ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এখন এটা ভিউ করেন। আচ্ছা, এটা ভিতরে কিছু না থাকলে ওটা দেখা যাবে না, গট ইট। এরকম কিছু আসলে গট ইট দিবেন। এটার ভিতরে আমরা কিছু একটা দেই বুঝার জন্য জাস্ট। এখন আমি যদি প্রিভিউ করি, এই যে আমার এটা, আমার এইটার সাইজটা আমি জাস্ট চেক করতেছি। এখানে 1800 দেখাচ্ছে, এটা তো অনেক বেশি দেখাচ্ছে। তো আমি একটু আপডেট করে এটা আমাদেরকে দিয়ে দিয়ে চেক করে দেখতে হবে যে আমি যেই সাইজটা চাচ্ছি ওই সাইজটা কততে গেলে হচ্ছে। আমরা তো একদম আহামরি ছোট বড় হয়ে যাবে না, তাই না? একটা আইডিয়া তো পাওয়াই যাবে, এরকম আছে, তাই না? আচ্ছা, তাহলে আর একটু কমবে। এই সাইজের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদেরটা একটু কম জায়গা আছে। তাহলে আমরা কি কত ট্রাই করব, ধর 90 ট্রাই করেছিলাম, আমরা এবার 80 ট্রাই করি। পাবলিশ। বুঝছি ব্যাপারটা। আচ্ছা আচ্ছা। এটা তো আমাকে বারবার করতে হবে না, শুরুতে একবার ফাইন্ড আউট করলে আমার আইডিয়া হয়ে গেল পুরো সাইজটা কত সাইজে হবে। এই যে এবার কিন্তু ঠিক আছে, ঠিক আছে। এবার কিন্তু এইটি ঠিক আছে, আরো কমানো বাড়ানো লাগলে আমি কমায় বাড়াই নিতাম। আচ্ছা, আমরা কি যেন বলছিলাম, কন্টেইনারে এটা ছাড়া আর কোনো কাজই
রাখা যাবে না, তোর ব্যাকগ্রাউন্ডটাও থাকবে না। এগুলো কি 80 আর 90-এর মধ্যেই থাকে প্রায়, এভারেজ টাইম 80-90-100-এর ভিতরেই ওরকমই, থাকে। কিছু কিছু সাইট হয়তো বা একটু কম বেশি 85 হয়, বা কিছু কিছু সাইট হয়তো 75 70 পর্যন্তও হয়, বাট 80 90 এটা হচ্ছে রেগুলার সাইজ আবার আর কি। আচ্ছা। আচ্ছা, সো এখানে যে কালারটা দিছি আমরা কালারটা রাখতে চাচ্ছি না, সো এই যে কালার লেখার উপর ক্লিক করে রিসেট করে দিব, হ্যাঁ। জাস্ট চেক করার জন্য দিয়েছিলাম এটা। হেডিংটা আপাতত রাখতেছি না, আমরা একটু দেখি এখানে এখন আমাদের কি কি লাগবে। আচ্ছা, এখানে লাগতেছে একটা লোগো, এখানে লাগতেছে কিছু কি মেনু আইটেম, আর এখানে বাটন, রাইট? বাটন লাগবে। তো আমাদের এই এইটুকু একটা বিল্ট ইন উইজেট আছে, আর এটা আলাদা। বিল্ট ইন উইজেটটা কি, এটার নাম হচ্ছে ন্যাপ মেনু বা ন্যাপ বার, ঠিক আছে, এই যে। আর এইটা হচ্ছে বাটন। তাহলে কি আমাদের দুইটা কলাম লাগতেছে না? যেমন এখানে কয়টা কলাম, একটা দুইটা তিনটা চারটা, চারটা কলাম, চারটা ভাগ, তাই না? এখানে কয়টা কলাম? দুইটা। দুইটা কলাম। এখানে তিনটা। তিনটা কলাম। এখানে তিনটা কলাম, এখানে তিনটা কলাম। সো আমাদের এখানে লাগতেছে কয়টা কলাম? এখানে লাগতেছে দুইটা। দুইটা লাগতেছে, কারণ এত এইটুকু একটা যাচ্ছে, আর এটা আলাদা একটা যাচ্ছে, তাই না? জি ভাই। আচ্ছা, এই কলাম ভাগ করে কি দিয়ে? কুইক স্ট্যাক দিয়ে। কি দিয়ে ভাগ করব? কুইক স্ট্যাক। সো এটা আমি নিয়ে এখানে ছেড়ে দিব। দুইটা ভাগ হয়ে গেল। এখন এত বড় কি লাগবে দুই পাশেই? এক পাশে ছোট, এক পাশে বড় না? এটাই যে জি। চলে যাব। এইখান থেকে প্রথমে এটাকে ছোট করব, যে এটাকে ছোট করার দরকার, ছোট করলাম। ঠিক আছে। আর এটা যদি আরো ছোট লাগে, তাহলে এই পাশেরটা এটা আর ছোট হবে না, 0.25 এর থেকে আর ছোট হয় না। এখন রেশিও কি, 1:0.25। আর এটাকে যদি বড় করে দেই রেশিও অনুযায়ী, এটা ছোট হয়ে যাবে আরো। যেমন আমি যদি এখন এটাকে বড় করা স্টার্ট করি, ব্যাপারটা বুঝছি? ওকে ভাই। নাম্বারের ব্যাপার, হ্যাঁ। সো এটা যদি 1 থাকতো, ওয়ানের হিসেবে তখন কাউন্ট হচ্ছে 0.25 কতটুকু। সো ওয়ানের হিসেবে 0.25 এটা। আর আমি যদি এইটার মানটা বাড়াই দিই, এটা যা আছে তাই থাকলেও কিন্তু ছোট হয়ে যাবে, তাই না? কারণ আমি যদি বলি 5-এর থেকে 10 কত বড়, আপনি চিন্তা করবেন যে এত বড়। এখন আমি যদি বলি 5-এর থেকে 20 কত বড়, এখন 5 তো আমি চেঞ্জ করি নাই, করছি? না। যেটার সাথে তুলনা করতেছি ওই নাম্বারটা চেঞ্জ করে ফেলছি, তাই না? এখন জি 5কে ভাই। ছোট ছোট মনে হচ্ছে না ওইটার জি তুলনায়? জি। জি। ব্যাপারটা ওইরকম আর কি, ঠিক আছে। সো প্রথমে হচ্ছে এইটা নিজে থেকে ছোট করতে পারি, 0.25 হচ্ছে একদম লোয়েস্ট। এর থেকেও যদি ছোট করা লাগে, এটার যে এটা পাশে বড়। যে আছে ওইটাকে বড় করে দিব। কুইক স্ট্যাকের এটাই কনসেপ্ট, সো এটা জাস্ট মাথায় রাখতে পারলে আপনি কুইক স্ট্যাকটা বুঝতে পারবেন খুব ভালোভাবে। আমি জাস্ট সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, ডান। তাহলে এই পাশে হচ্ছে আমার একটা, এই পাশে একটা। এই পাশে বাটন আসবে, সো বাটনটা যেহেতু ইজি আমি আগেই দিয়ে দিই। চলে আসলো বাটন। আর এই পাশে কি আসবে আমার? ন্যাপবার। মনে আছে না, এই যে। জি ভাই। এই যে ন্যাপবার নিয়ে আসলাম, এখানে যাবে কি লোগো, আর এগুলা মেনু আইটেম। সো লোগোটা তো হচ্ছে ভাই, পর ব্র্যান্ডের পর একটা ভিতরে কথা দিবে। বলেন না ভাইয়া, এই যে বাটন গুলো এই যে মাঝখানে রাখেন না, আমরা যখন ওই হিরোইক সেকশনে কাজ করতে গেছিলাম আমার এই সমস্যাটা হয়েছে, মানে বিভিন্ন বাটন গুলো আনতে গেলে আমি যখন মাঝখানে বসাতে যাই ভাই উপরের সেকশনটা নিচে নেমে আসতো ভাইয়া, এটা কেন হইতো ভাইয়া? উপরের সেকশন নিচে নেমে আসতো। জি ভাই, মানে আমারটা আমি বসাতে চাই মাঝখানে বা নিচে, কিন্তু হয়ে যায় তো কি উপরে হুটহাট। আপনারা কোন বরাবর এসে ছাড়েন ভাই, মানে জিনিসটা এটা কোথায় ছাড়তে হবে একজ্যাক্ট? আমি আচ্ছা, মাঝখানে ছাড়লে। চলুন আবার ট্রাই করি। এইটা যে দেখতেছেন, যদি জি জি। ছাড়তে অসুবিধা হয়, তাহলে যেইখানে ছাড়বেন ওটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করছি না, এই যে সেল। জি জি। এইবার যা জাস্ট বাটনে ক্লিক করেন, টানারই দরকার নেই। ওকে। ঠিক আছে, এটা সহজ সিস্টেম। আর ড্র্যাগ এন্ড ড্রপ যদি করতে চান, তাহলে মাথায় রাখতে হবে আপনি যখন ড্র্যাগ এন্ড ড্রপ করতেছেন ও আপনাকে একটা ইন্ডিকেশন দিবে কোথায় যাচ্ছে। এই যে এখন দেখেন একটা লাইন দেখাচ্ছে যে এটার ভিতরে যাবে। এখন কি এটার ভিতরে যাবে? না এখন না। এখন যাবে। এখন যাবে। এখনো যাবে না, এখনো যাবে না। ঠিক আছে। জি জি। তো এত কিছু যদি অসুবিধা হয়, তাহলে সহজ হিসাব জাস্ট এটা সিলেক্ট করে যে বাটনের উপর ক্লিক করলে ওটা চলে আসবে এটার ভিতরে। আচ্ছা, ওকে। এরপরে কি এখানে আমরা ন্যাব, যে ন্যাব বার যেটা, ওইটা নিব। এখানে আসবে আমার লোগোটা। এখানে যে যে লোগোটা আছে এটা। সো এই লোগোটা হচ্ছে আইকন আর টেক্সট। আমি আজকে এই কমপ্লেক্স মেথডে যাচ্ছি না, আমি সিম্পল রাখবো। আমি এটা স্ক্রিনশট দিয়ে আপাতত নিয়ে নিচ্ছি, ঠিক আছে।
তো আপনি যে কোনো ইমেজ ডিরেক্টলি টেনে নিয়ে যেখানে নিতে চান ওখানে ছেড়ে দিলেই হবে, চলে আসলো ইমেজটা। হ্যাঁ, এটা আচ্ছা, কিভাবে বললেন ভাই? যে কোনো ইমেজ, আপনি একটা ফাইল থেকেও যদি ইমেজ নেন এটাও পসিবল। ধরেন আপনি কোনো একটা ফাইল আছে আপনার, হ্যাঁ, লেটস সে জি। এই ইমেজটা নিবেন, আপনি এইভাবে ইমেজ ডিরেক্ট টেনে নিয়ে যদি কোথাও ছেড়ে দেন তাহলে ইমেজ চলে আসবে ডিরেক্ট এই যে। ইমেজ উইজেটটা নিয়ে তারপর সিলেক্ট করতে হবে সবসময়, ব্যাপারটা ওইরকম না। হ্যাঁ, এখন ভাই যে আপনি মাত্র যে ইমেজটা আনলেন না, এটা কাট করছেন কিভাবে ভাই? যে ইনস্ট্যান্ট কাটটা করলেন কিভাবে? ও আচ্ছা, এটা হচ্ছে আমার ওই ম্যাকের সিস্টেম, এটা একটা যে স্ক্রিনশট নেওয়ার পর এখানে কিছুক্ষণ প্রিভিউ দেখায়, তো ওইটা আমি টেনে নিয়ে ছেড়ে দিছি জাস্ট। বা আমাদেরটা ভাই সমস্যা হয় না, হুটার কিছু একটা এই পাথরটা আমি আনতে চাই নাই। তো এটাকে ব্যাক করবো কিভাবে, করতে দেখি অনেক কিছু গাইতে যায়। আমি কন্ট্রোল অনেক জেড লেন্থ দিছি। দিবেন, কন্ট্রোল জেড দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, কন্ট্রোল জেড। হুম, আচ্ছা, আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের ইমেজটা, এইটা হচ্ছে আমাদের ব্র্যান্ড। এখন আমরা যদি এই সব কিছুকে মিডল বরাবর রাখতে চাই তাহলে এই যে ন্যাপ বারের ভিতরে যে কন্টেন্ট, এটা কিন্তু নর্মাল কন্টেইনার না, সাইডে যেটা ইউজ করছি, ন্যাপ বারের ভিতরে এটা স্পেশাল একটা কন্টেইনার। হ্যাঁ, এটা আমি যা খুশি করতে পারি, আমার সমস্যা নেই। আমি কি করলাম, এটা ফ্লেক্স করলাম। এখন এটাকে যদি মিডলে রাখি, সব কিছু মিডলে চলে আসছে না? মানে ভাই এখানে কন্টেনার দুইটা হয়ে গেছে এখন। হ্যাঁ, কন্টেইনার থাকতেই পারে মাল্টিপল, বাট এইটাকে আমরা মূল কন্টেইনার হিসেবে ইউজ করতেছি, তাই না? জি আবার ন্যাপ বারের ভিতরে ন্যাপ বারের নিজস্ব একটা কন্টেইনার থাকে, সবকিছু যেটার ভিতরে থাকে। ঠিক আছে, সো এটা আলাদা আচ্ছা। ব্যাপার। হ্যাঁ, এটাকে ধরে আমরা কি করছি, ফ্লেক্স করে সেন্টার করে দিছি, তাহলে মিডিল। মাঝখানে চলে আসলো সবকিছু। জি ভাই। ওকে, আর এই বাটনটাও মাঝখানে নিতে হবে না, বাটনটা একটু উপরে আছে। সো এই সেলটাকে ধরবো, এটাকে মাঝখানে নিয়ে যাব, ঠিক আছে? আমি ধরেন রাইট সাইডে মাঝখানে নিয়ে যাই, হয়েছে না? জি ভাই। ওকে, এখন আমার এটার কি ব্যাকগ্রাউন্ড কালারটা লাগতেছে, চলেন আমরা একটু মিলাই দেখি। ব্যাকগ্রাউন্ড কালারটা সম্ভবত লাগতেছে না, আমি একটু একটা কাজ করি। এই ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নেই। সো আমার এই যে ব্যাকগ্রাউন্ড কালার কোথায় আছে এটা খুঁজে বের করতে হবে। তো আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমি শুরুর থেকে যদি খুঁজতে থাকি, যেমন নেটবার, তখন তো দেখি ব্যাকগ্রাউন্ড কালার আছে কিনা, এই যে নেটবার এই কালারটা দেওয়া। সো এটা কি করবো আমি, এটাকে আমি ইদার হোয়াইট করে দিব, অথবা যেই কালারই থাকে থাকুক, আমি এটার এই যে ট্রান্সপারেন্সি একবারে জিরো করে দিব। ঠিক আছে, জি ভাই। ওকে। সো জিরো একবার হোয়াইট করে দিলেও হয়, বা ট্রান্সপারেন্সি একবারে জিরো করে দিলেও হয়। এটাতে এখন আমরা তাহলে সেকশনে যাবো, এটা আমরা ন্যাপ বারের পান্টটা, এই জন্য আমরা ন্যাপ বারের কালারটা চেঞ্জ হ্যাঁ, করবো, হ্যাঁ, রাইট? নেটবারের, শুধু নেটবারের জন্য। জি ভাই। আচ্ছা, এখন নেক্সট যে কাজগুলো করব সেটা হচ্ছে এই যে এই নামগুলো নিতে হবে, হোম ফিচার। ঠিক আছে, হোম তো আছে, ফিচারটা নিতে হবে। দেখেন, কোনো যদি পেস্ট করতে অসুবিধা হয় কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করবেন, তাহলে নর্মালি পেস্ট হবে। সার্ভিসেস। আচ্ছা, অনেক সময় দেখবেন এভাবে সিলেক্ট হয় না। হ্যাঁ, তাহলে জাস্ট সহজ সিস্টেম, রিভিউতে যাবেন, আবার ব্যাক করবেন, এবার দেখবেন সিলেক্ট হবে। এটা একটা বাগ। আচ্ছা, কোথাও একটা ইস্যু হয়েছে, রিলোড দিয়ে দিই। এটা যেহেতু এই যে সেভ হয়েছিল, চেকমার্ক দেখাচ্ছে সবুজ, এই কারণে রিলোড দিলাম। হ্যাঁ, এই যেটা, জি। এটা অটো সেভ হয়েছে আর কি। কন্ট্রোল শিফট ভি, এখন তিনটা তো হয়ে গেল, আমাদের তো আরো আছে মেনু আইটেম, এগুলো এখন কিভাবে এইটা হচ্ছে ব্যাপার। আর এগুলো বসাইতে হলে কি করতে হবে, সিম্পলি লাস্টের যে আইটেমটা আছে এটা সিলেক্ট করবেন, ন্যাব লিঙ্কটা ডুপ্লিকেট করে দিবেন। ঠিক আছে, এটা আচ্ছা। শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি বা কমেন্ট ডি, যদি ম্যাকে থাকেন কমেন্ট ডি, আর উইন্ডোজে থাকলে কন্ট্রোল ডি।
ভাই একটা ফুল ওয়েবসাইট করতে ভাই কত টাইম লাগবে ভাই? ভাইয়ার মানে ফুল একদম ভালো মাত্রায়। ডিপেন্ডস, আপনার অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে। যেমন আমার ধরেন 2-2.5 ঘন্টার মধ্যে ধরেন একটা সাইট আমি কমপ্লিট করে দিতে পারি ক্লায়েন্টকে। বাট আবার ধরেন আমি জায়গাতে কাজ করাই, ও 3 দিন লাগে, 2 দিন ওরে লাগে। বাবা। আর ধরেন আপনাদের এখন 7 দিন লাগবে। আস্তে আস্তে এই সময়টা কমে আসবে। বুঝতে পারছি? জি ভাই, জি ভাই, প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। হ্যাঁ। যখন ধরেন আপনার 200-250 সাইট আপনি করে ফেলছেন হাতে, তখন আপনার তো খুব বেশি সময় লাগবে না, তাই না? ওই তো দেখা যায় 3-4 ঘন্টায়। তখন আরো করতে থাকবেন, আরো করতে থাকবেন, আপনার ধরেন এমন হয়তো 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টায় আপনি সাইট কমপ্লিট করে ফেলতে পারবেন। ঠিক আছে। এখানে শুধুমাত্র হাত ফাস্ট হবে এরকম না, আর অনেক টিপস আছে, টিক্স আছে, নিজের কাজ করার ধরন আছে, ম্যানেজমেন্টের সিস্টেম আছে। এগুলো আস্তে আস্তে বুঝে ফেলবেন যখন, তখন দেখা যাবে খুব ফাস্ট কাজ হচ্ছে। লাইক এখন, আগে যেমন মাউস নাড়িয়ে এইখানে নিবেন, এটাও আপনাকে বুঝে শুনে এইভাবে নিতে হইতো যখন কম্পিউটার প্রথম প্রথম ইউজ করেন। ওই হুম, কোণাতে যাইতে হবে, আপনি খুব বুঝে বুঝে এইভাবে 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 মাত্র ওইখানে নিতেন, তাই না? আর এখন কি, জি এখন ভাই। বুঝতে হয়ে গেছে, এখানে মাউস চলে যায়, এখানে চলে যায়, এখানে চলে যায়। আপনি just চোখ দিয়ে দেখেন আর এখানে মাউস অটো চলে যায়, তাই না? এটাই ব্যাপার আর কি। তো এই দুটার মধ্যে পার্থক্য আছে না, বিশাল পার্থক্য। ওইটাই হবে এখানেও। আচ্ছা, এখন এই যে লেখাগুলা, এইগুলাকে এটার মতন করতে হবে। এখন এগুলার সাইজ কেমন, ফন্ট কি, এগুলো তো আমি জানি না। এটার জন্য আমরা একটা আছে, এটার নাম হচ্ছে ওয়াট ফন্ট। ঠিক আছে। জি ভাই। ওয়াট ফন্ট আমি যদি লিখে গুগল করি তাহলেই পেয়ে যাব, বা আমি এখানে ক্রোম ওয়েব স্টোরে এসেও সার্চ করতে পারি ওয়াট ফন্ট লিখে। এই চলে আসলাম, এটাকে পিন করে নিই। এখন আমি যদি এটা চেক করি, রুবিক ও 15, আচ্ছা। 23, 400। ঠিক আছে, এটা মাথায় রাখেন। আচ্ছা, একটা ডিফারেন্ট কালার কেন? এটা হচ্ছে অ্যাক্টিভ কালার, মানে কোন সেকশনে আছে ওইটা দেখাচ্ছে। সো এটা আমরা পরে করব, আপাতত জাস্ট নর্মালি সবগুলোতে একই ডিজাইন করি। আমাদের এখানে আছে কি, রুবিক। রুবিক ফন্টটা এখানে নাই, তাই না? আপাতত এটা ইউজ করি। এটা 15, এটা কত? 23। 23। আর এটা ওটা হলো, ওটা হলো ভাই একটু ভুলে গেছি ভাই, সরি। 400। ঠিক আছে। আচ্ছা, 400। এখন এই রুবিক ফন্ট আমরা পাবো কই? রুবিক ফন্ট আমরা চাইলে অ্যাড করতে পারি, এখানে ক্লিক করে এই যে অ্যাড ফন্ট, যদি কোনো ফন্ট আচ্ছা। থাকে। আমি কিন্তু একটা প্রজেক্ট যেভাবে করতে হয় সেভাবেই করতেছি, আমি ক্লায়েন্ট প্রজেক্টের টার্গেট করে আপনাদেরকে শিখাচ্ছি, হ্যাঁ। জি তো ভাই। একবার সরাসরি আমি প্রজেক্ট করতেছি, ধরে নেন এইভাবেই করতে হয় ক্লায়েন্টের প্রজেক্ট। তো রুবিক, রুবিক অ্যাড করলাম। রুবিকের কোন কোন ভেরিয়েন্ট লাগবে অ্যাড করে নেন, ধরুন 500, 700, 800, 900, সবই অ্যাড করে দিই। অ্যাড ফন্ট, ফন্ট অ্যাড হয়ে গেছে। এখন এখানে গিয়ে সাইটটা রিলোড দিতে হবে। এবার যদি আমি সিলেক্ট করি, এইবার যদি আমি এখানে যাই, এখন আমাকে রুবিক দেখাবে। সো রুবিকটা কোথায় আছে, এই যে। ঠিক আছে, এটা 15 ঠিকই আছে, চলে আসলো। আচ্ছা, আমাদের তো ছোট্ট স্ক্রিনে দেখতেছি, আর এটা ফুল স্ক্রিনে দেখতেছি। যখন ফুল স্ক্রিনে দেখবো তখন এটার মতোই দেখা যাবে। আচ্ছা, এখন এইটাতে তো দিলাম, এখন বাকিগুলোতেও দিতে হবে না? জি ভাই। সবগুলোতে একই কাজ করতে হবে, হ্যাঁ। সবগুলোতে একই কাজ করার সবচেয়ে সহজ সিস্টেম হচ্ছে, এটার নামটা দেখেন, এটার নাম কি? নাম কোনটা ভাই? ন্যাপলিঙ্ক। এগুলো যদি ন্যাব লিঙ্ক করে দেন এই নামটা, এটা নিয়ে আমরা বিস্তারিত একদিন ক্লাস করব। ন্যাব লিখলেই চলে আসবে, তাহলে সবগুলা একই ডিজাইন হয়ে যাবে। এটাকে বলে এটা ক্লাস, কিরকম? এটাকে বলে ক্লাস। তো ক্লাস নেম যাদের সেম তাদের ডিজাইন অটো সেম হয়ে যায়। ঠিক আছে, আমি ন্যাব লিখতেছি আর সার্চ চলে আসতেছে, এতে অলরেডি এই ক্লাস নেমটা আছে, যে এক্সিস্টিং ক্লাস। এখন আমি যদি যে কোনো একটা ধরে যে কোনো কিছু পরিবর্তন করি, সবগুলোতে একসাথে পরিবর্তন হবে। ধরেন এটা লাল করে দিলাম, সবগুলো হয়ে গেছে না? জি ভাই। কারণ কি? ন্যাবলিং। কারণ ওই ক্লাস নেমটা, হ্যাঁ, ন্যাবলিং যেটা। আচ্ছা, কন্ট্রোল জেড করলাম। এখন এটা কালারটা দেখে নিতে হবে। এখন কালারটা দেখা যাচ্ছে না কেন? কারণ যখনই মাউস নিয়ে যাই তখন তো এটা হোভার কালার হয়ে যায়।
সবুজ হয়ে যায়, এই কারণে সবুজ কালারটাই সে ট্র্যাক করতে পারে। এখন আমাদের সবুজ কালারের আগে কি কালার আছে এটাও তো ফাইন্ড আউট করা দরকার, তাই না? জি। এখন এটা তো এইভাবে পাচ্ছি না, সেটার জন্য আমরা এক্সটেনশন আরেকটা আছে, সিএসএস পিপার, মনে আছে? জি ভাই। এটা অ্যাড করে নিব। সিএসএস পিপার অ্যাড করার পর যে সাইটটা আপনি ট্র্যাক করবেন ওটাকে একবার রিলোড দিয়ে নিতে হয়। এখন আপনি সিএসএস পেপারে যান, যে কোনো একটা টেক্সট সিলেক্ট করেন, করার পরে এখন তো এই যে সবুজ হয়ে রয়েছে, আপনি যদি এইখানে কোথাও একটা ক্লিক করেন তাহলে এটা কালো হয়ে যাবে এবং কালো কালারটাই আপনাকে দেখাবে। এই যে বাকি এগুলো কিন্তু সেম, যে রুবি 15, এই যে 22 বা 23 একই কথা, সবকিছু সেম। সো আমরা এই কালারটা এখানে, এই যে কালার এখানে দিয়ে দিই, বুঝছি। একটাতে জি ভাই। দিচ্ছি মানে কি সবগুলো তো পেয়ে গেছে না? জি। আর সবগুলোর ক্লাস নেম সেম। এবার কি করব? এবার বাটন নিয়ে কাজ করব। আচ্ছা, এটা সিএস পেপার কেটে দিই, এই বাটনটা নিয়ে কাজ করতে হবে। সো বাটনের ভিতরে টেক্সটই আছে, রাইট, ফ্রি। আমরা একটা এক্সটেনশন ইউজ করতে পারি টেক্সট নেওয়ার জন্য। এটা এক্সটেনশনের নাম কি জানো? কপিফিশ, ঠিক আছে? ভাই এটার ব্যাপারে কোনো ধারণা পাইনি আমরা। আর নেই, আজকে শিখে নেন। যে কোনো জিনিস দেখা যাচ্ছে বা টেক্সট কপি করা যাচ্ছে না, এই সব জায়গা থেকে টেক্সট নেওয়ার জন্য কপি ফিশ ইউজ করতে হয়। ইভেন একটা রানিং ভিডিও থেকেও নিতে পারবেন, ঠিক আছে? বেশ। কপি ফিশ, যে এরিয়া থেকে টেক্সট নেবেন ওটুকু সিলেক্ট করেন, এখন সে আপনাকে এই টেক্সটটা লিখে দিবে। এই যে কপি করে নেন, বুঝলাম। জি ভাই। মজার একটা প্লাগইন, হ্যাঁ, টেক্সট করে দিলাম। আচ্ছা, এখন এটাকে আমাকে আরেকটু ডিজাইন মডিফাই করতে হবে। লাইক এটার ভিতরে ফন্ট কি কি আছে এগুলো বের করে নিতে হবে। রুবিক 14, 21, 400, সো এগুলো এগুলো দিয়ে দিই। বাটন সিলেক্ট থাকা অবস্থায় রুবিক 400। 14, 21, 400, তো 400 দেওয়াই আছে। আচ্ছা, এখন এক্সিট করে দিই, এটা লাগবে না। এটা বিস্তারিত লাগবে, চারদিকে কালার এন্ড এভরিথিং। এটা সিএসএস পেপার দিয়ে নেওয়া যাবে, হ্যাঁ। সিএসএস পেপার দিয়ে নেওয়া যাবে। সিএসএস পেপারে জেনারেলের উপর চাপ দিয়ে এভাবে সরাই দেওয়া যায়। সো এখন সিলেক্ট করেন বাটনটা, প্রপারলি সিলেক্ট করতে হবে, ঠিক আছে? বা ক্লিক করতে থাকবেন যে পর্যন্ত প্রপারলি বাটনটা না আসবে। বাটনটা মুভ করতেছে তো এই জন্য এটাকে ট্র্যাক করা টাফ হচ্ছে, ক্লিকটা ঠিক মতো হয়তো বা ধরতে পারতেছে না। আচ্ছা, এইটাই বাটন, হ্যাঁ, এই যে বিটিএন দিয়ে বাটনই বোঝায়, ঠিক আছে? এবার ধরতে পারছে নাকি? ব্যাকগ্রাউন্ড কালারও মিলছে। সো ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করলাম, এটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই। বুঝতেছেন কি আপনারা? জি ভাই। আচ্ছা, তারপরে হচ্ছে এই ফন্ট তো আমরা মিলিয়ে দিছি আগে। এখন জাস্ট এই ভেতরের জায়গাটা, উপরে নিচে জি কতটুকু গ্যাপ, ডানে বামে কতটুকু গ্যাপ, এটা বুঝতে হবে। এই যে এইটা, ঠিক আছে? ভাই। উপরে নিচে 10, ডানে বামে 22। সো উপরে নিচে 10, আমি যদি অল্টার বাটনে চাপ দিয়ে দিই তাহলে কি হবে? 222 সেম হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে যদি 22 লিখি, তারপর অল্টার বাটন চাপ দিয়ে ধরে এন্টার দেই, দুই পাশে সেম হয়ে যাবে। এখন এই বাটনটা একটু রাউন্ডেড, রাউন্ডেড মানে একটু নিচে গেলে আপনি দেখতে পাবেন যে বর্ডার রেডিয়াস কত, 30। এটা বর্ডার রেডিয়াস 30, একটু নিচে গেলে বর্ডার রেডিয়াস পেয়ে যাবেন, এই যে রেডিয়াস, এটা দিয়ে আপনি দিতে পারেন। কিন্তু এটা 20-এর বেশি দেওয়া যায় না, সেক্ষেত্রে এখানে হাতে লিখে দিতে হবে 30, দিয়ে এন্টার দেন, হয়ে গেল। হয়ে গেছে না ডিজাইন? জি ভাই। হ্যাঁ, ওকে। আচ্ছা, এটা কেটে দিই।
আপনি চাইলে এই যে লোগোর পরে যতটুকু ফাঁকা আছে এটাও দিতে পারেন। চাইলে এই লোগোটা ধরে বা এই যে ব্র্যান্ড এটাকে ধরে এটা রাইট সাইডে একটু পেডিং বা মার্জিন দিয়ে দিতে পারেন, তাহলে এই দূরে সরে যাবে। একটু বেশি দূরে সরে গেছে, আমরা একটু কমাই দিই যাতে একসাথে থাকে, চলবে মনে হয়। এই যে ফাঁকা আছে, বা আপনি পাবলিশ করেও রিয়েল ভিউটা দেখতে পারেন এখানে। ঠিক আছে। জি ভাই। ওকে। আচ্ছা, এরপর যে কাজটা করবো এরপরের সেকশনটা হচ্ছে আমাদের এই যে হিরো সেকশনটা। হিরো সেকশন আগেও আমরা করছি, আমাদের একটা আইডিয়া আছে। একটা সেকশন নিব, তার ভিতরে একটা কন্টেইনার নিব। একটু আগে শিখছিলাম না যে একটা ক্লাস নেম যদি মিলে যায় তাহলে সেম ডিজাইন হয়। একটু আগে কন্টেইনার একটা করছি না এটার মধ্যে, জি ভাই। এটা তো সেম সাইজই হবে তাই না? জি। ওই কন্টেইনারটা ধরে দেখেন তো এটার নাম কি। টু। ওটা। টু। সো এই কন্টেইনারটা ধরে এটার ক্লাস নেম ওইটাই লিখবো। CON লিখলেই চলে আসবে, এই যে কন্টেইনার টু পাইছি। ও আচ্ছা, ওখানে আগে অটো সেভ হয়ে থাকে না ভাই? হ্যাঁ, যেটা অলরেডি কাজ করছেন সেই ক্লাস নেমটা আপনি সার্চ করলেই পেয়ে যাবেন। সো মিলে গেছে না দুইটা একসাথে? জি ভাই। আচ্ছা, এখন এই দুইটার যে কোনো একটা ধরে যদি কমান বা বাড়ান একসাথে ছোট বড় হবে। আচ্ছা, এখন এগুলা নিতে হবে। এটা একটা টেক্সট ব্লক, ছোট্ট একটা টেক্সট যেহেতু টেক্সট ব্লক। আচ্ছা, টেক্সট ব্লকের নিচে কি আছে? টেক্সট ব্লকের নিচে আছে একটা হেডলাইন। আর নিচে একটা প্যারাগ্রাফ, তারপর একটা আইকন বা একটা ইমেজ ধরতে পারেন। ঠিক আছে না এগুলোই না? জি ভাই, আমার এই জায়গায় সমস্যা হয়ে যাবে, আপনি নতুন নতুন করে টেক্সট ক্লাস অ্যাড করতেছেন না। এই যে হ্যাঁ, আমার গুলো মাঝে মধ্যে ভাই, যে এই যে আপনি যে পিকচারটা অ্যাড করছেন এই পিকচারটা মাঝখানে চলে আসে আর লেখাটা নিচে চলে আসে, এমন এটাই। হয়ে যায়। এখন এটা আমি কোথায় নিলাম এটা আপনাকে খেয়াল করতে হবে। দেখে আমি জি যখন ভাই। ইমেজটা টান দিলাম, আমি চাইলে এইভাবে এখন ছেড়ে দিলেই তো মাঝখানে যাবে, দেখাই যাচ্ছে। আচ্ছা। কেয়ারফুলি এটার নিচে যখন বারটা আসবে এই যে এখন ছাড়তে হবে। আচ্ছা, বুঝতে পারছি ভাই। আচ্ছা, এখন এগুলো আমাকে কি করতে হবে? সব মিডলে নিতে হবে, কারণ আমার ডিজাইনের ক্ষেত্রে এগুলো সব মিডল। এই যে অ্যালাইনমেন্ট মিডল, এটার অ্যালাইনমেন্ট মিডল, সেম। এটাও মিডল। এখন এটা মিডল যদি দেয়, এটা তো টেক্সটের মিডল, এটা তো ইমেজ, এটা তো মিডলে যাবে না তাই না? হুম। যে এখান থেকে ট্রাই করেও দেখতে পারি, এটা কিন্তু মিডলে যাবে না। আচ্ছা, সেক্ষেত্রে এটা একটু পরে চিন্তা করবো, আগে এগুলো ফিক্স করে নেই। সো লেখাগুলো তো বসাই দিছি, লেখাগুলো ডিজাইন ফিক্স করতে হবে। সো এটা ডিজাইনটা বসাই দিই। এটা দেখেন ডিফারেন্ট আবার একটা ফন্ট, সারাবান 16 19 600। তো এটা ধরলাম, সারাবান ফন্ট এখানে পাবো না খুঁজে, সেক্ষেত্রে আবার এড করতে হবে। এই যে আসছে না? জি ভাই। সাইজ কত ছিল? হলো 16 19 600। 600 দিয়ে দিলাম।
আচ্ছা, আর কিছু কি ছিল? এইখানে আর দেখা যাচ্ছে না আর কিছু ছিল কিনা। টেক্সট সাইজটা মানে টেক্সটের কালারটা সাদা ছিল, এটা একটু পরে দিব, এখন সাদা দিলে তো দেখা যাবে না ব্যাকগ্রাউন্ডে যেহেতু সাদা। ঠিক আছে। এখন এইটা একটু দেখলে ডিফারেন্ট, এটা একটু ডিফারেন্ট কেন হইলো? এটার লেখাগুলো কেমন কাছাকাছি, এটার লেখাগুলো একটু দূরে দূরে। এটাকে বলা হচ্ছে লেটার স্পেসিং। লেটার স্পেসিংটা ওয়ার্ড ফন্ট দিয়ে দেখা যায় না, এটার জন্য সিএসএস পেপারের হেল্প নিতে পারি আমরা। সিলেক্ট করলে এইখানে দেখবেন এই যে লেটার স্পেসিং, পাইছেন? 7 পিক্সেল। 7 পিক্সেল। সো এটা ধরে লেটার স্পেসিং দিব। এখানে লেটার স্পেসিং দেখেন নাই, কই পাবো? এই যে মোর, এইখান থেকে লেটার স্পেসিং 7 দিয়ে এন্টার দিয়ে দিব, হয়ে গেল। পরেরটা, সো পরেরটা কি কি আছে? পরেরটাও সেম, সারাবান 46, 64, 64। এইটা একটা সিএসএস পেপারের একটা প্রবলেম হচ্ছে, এটাতে আপনি ফন্টের ওয়েটটা দেখতে পারবেন না। দেখেন, ফন্টের ওয়েট দেখাচ্ছে না। সো এটার জন্য আবার ওয়ার্ড ফন্ট দিয়ে চেক করতে হবে। সো দুইটাই, যার যার পজিটিভ নেগেটিভ দুইটা দিকই আছে। 600। এখন এটার ডিজাইনটা দিতে হবে। আচ্ছা, এটা রুবিক 15, 24, 400। রুবিক 15, 24। 400। 400 দেয়াই আছে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি এখানকার ডিজাইন, তাই না? এখন এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে, আর এটাতে একটা আইকন বসাইতে হবে। কোন আইকন? এই যে প্লে আইকনটা, এটা। প্লে আইকন পাবো কই? কোনো আইকন যদি নিতে চাই এবং নিজের মতো কালার করে, সেক্ষেত্রে আমরা আইকন সেইটে যেতে পারি। সাইটটা মাথায় রাখবেন, নোট করে রেখে দেন, iconsite.com। এখানে প্লে আইকন, প্লে লিখে সার্চ করলেই হবে। So, আমরা একটু খুঁজি কাছাকাছি কি পাই। উপরই তো আসছে ভাইয়া। এই যে এটা আছে, জি। এই যে, এই যে এখানে আছে, এই যে আছে। সো এটা ট্রাই করি। এখন এটা কি করতে হবে? কালার সেট করে নিতে হবে। কালার পাবো কই? এই কালারটা। সো কালার পিকারের জন্য আমাকে একটা কালার পিকার নিতে হবে। এটা হচ্ছে কালার জিল্লা। আপনাদের অলরেডি এটা নিয়ে হয়তো প্র্যাকটিস করছেন। জি। এখন আমি যদি কালার জিল্লা দিয়ে যাই, কপি, এই কালারটা এখানে বসাই দিব, একটা হ্যাশ, এন্টার দিব, কালার চলে আসলো। ডান। ডাউনলোড, যেটা ফ্রি ওইটা নিব। কি ফ্রি? পিএনজি ফ্রি। পিএনজি সবচেয়ে বড় কোনটাই, যেটা সো বড়টাই নিব, ফ্রি যেটা আছে ওইটাই নিব। ডাউনলোড হয়ে গেল। হ্যাঁ, এটাই আমি ইউজ করবো এখন এখানে। চলে আসছে না? এইটাকে মাঝখানে নেওয়াটা একটু চ্যালেঞ্জিং। কিভাবে নিব? এটার জন্য আমরা একটা সিস্টেম ইউজ করতে পারি, সেটা হচ্ছে ডিভ ইউজ করতে পারি। একটা জি ডিভ ভাই। এখানে নিব, এটাকে ডিবের ভিতরে নিব। এখন ডিপটা ধরে যদি আমি নাড়াচাড়া করি, তাহলেই তো এটাও নাড়াচাড়া হয়ে গেল। সো ডিপটা ধরে, ডিপটাকে কি করব? ফ্লেক্স, তারপর এটাকে মিডলে নিয়ে যাব। হয়ে গেল না? শর্টকাটে হয়ে গেল। আচ্ছা, এখন যদি আমরা একটু দেখি, এটা এটা ক্লিক করলে একটা ভিডিও আসে। সো ওই সিস্টেমটা এখন আপাতত শেখার দরকার নেই আমাদের, পরে শিখবো। ওটাকে পপ আপ বলে, ফিউচারে শিখবো আমরা ওটা। আচ্ছা, এখন এতটুকুর কাজ মোটামুটি হয়ে গেছে। এখন এই যে ব্যাকগ্রাউন্ডের ব্যাপারটা আসবে, সো পুরো সেকশনটা ধরবো, ধরে এই সেকশনটার ব্যাকগ্রাউন্ডে ওই কালারটা দিতে হবে। তার আগে চিন্তা করতে হবে, দেখেন উপরের নিচে একটা গ্যাপ আছে বা ফাঁকা জায়গা আছে, আছে না? জি। এখন এই ফাঁকা জায়গাটা ব্যাকগ্রাউন্ড সহ নাকি ছাড়া? সহ ভাইয়া। সহ। আমরা একটা এক্সটেনশন নিতে পারি, রুলার বা পেজ রুলার। হ্যাঁ, আমরা সার্চ করি।
পেজ রুলার, হ্যাঁ, অ্যাড করে নিলাম। এটা কি করে, পেজ কতটুকু আছে না আছে এটা সাইজ মাপে। সো এইখানে আইসা আমি পেজ রুলার ক্লিক করে এখন সাইজটা দেখে নেবো, যে এখান থেকে একটা বক্স বানাবো। আমাদের দরকার কি হাইট, কত আছে 153, মানে আমি রাউন্ড 150 ধরে নিলাম। এখান থেকে আবার এইটাও মাপে নিব, 162 মানে 160। তাহলে উপরে আছে 150, নিচে আছে 100। রাইট। সো পুরো সেকশনটা ধরে, সেকশন কিন্তু কলাম না বা কন্টেইনারও না, সেকশন ধরে এটা উপরে। এখন দ্বিতীয় নম্বর সেকশন, নাই তো? হ্যাঁ হ্যাঁ। এটা দ্বিতীয় নম্বর সেকশন না ভাইয়া? হ্যাঁ, দ্বিতীয় নম্বর সেকশন। আর এখানে 160। ঠিক আছে। জি ভাই। এইবার কি আসবে, এবার আসবে ব্যাকগ্রাউন্ড ইমেজটা। এখন এটা কই পাবো, এটা সিএসএস পেপার দিয়ে আমরা ডাউনলোড করতে পারবো। এখানে যাব, দেন এইখান থেকে যে অ্যাসেট অপশনে গিয়ে আমরা খুঁজবো এটা কোন ইমেজ। এই যে ইমেজটা দেখেন, এটা। জি ভাই। এখন এটা আমরা ইউজ করবো পুরো সেকশনে। ব্যাকগ্রাউন্ড কালার না, এখানে ইমেজের অপশন আছে, সো ইমেজ অপশন নিয়ে নিব। চুজ, ইমেজ। সিলেক্ট করলাম, লোড হোক। আচ্ছা, কোন একটা ইমেজ নেওয়ার পরে এটার পারফেক্ট পজিশন করার জন্য সবসময় আমরা কি ইউজ করব, কভার। কভার। দেন পজিশন হবে সেন্টার, মানে মাঝখানে সবসময়। আর এটা টাইল, টাইল মানে রিপিট করা, এক ইমেজ বারবার আসবে কিনা, না, একটা ইমেজই থাকবে পুরোটাই। ঠিক আছে। জি ভাই। এখন ব্যাকগ্রাউন্ড ইমেজ তো চলে আসছে, বাট একটা প্রবলেম কি, এইটার উপরে একটা ওভারলে কালার আছে দেখেন। জি ভাই। কভার লুকস। এখন দেখেন তো এই কালারটা কি একটাই নাকি কালারে মিক্স আছে। মিক্স আছে ভাই, দুই তিন রকম। সো এই পাশে একটা কালার, এই পাশে একটা কালার, যেটা দুইটা মাঝখানে এসে ব্লেন্ড হয়ে গেছে। ঠিক আছে, এটাকে কি বলে, এটাকে বলে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট। সো আমি সেকশনটা ধরলাম, সেকশন ধরার পরে আমরা এইটা আরেকটা লেয়ার এড করব উপরে, প্লাস, এটাকে বলে গ্রেডিয়েন্ট। এই যে সেকেন্ডটা, গ্রেডিয়েন্টে দুইটা কালার, এই পাশে একটা, এই পাশে একটা। সো এইটা এখন সিলেক্ট করা আছে দেখেন, এটা সিলেক্ট করা আছে। আমি যদি আবার এইটা সিলেক্ট করি, এইটা দেওয়ার অপশন আসবে। এটা সিলেক্ট করলে এই কালারটা দেওয়ার অপশন আসবে। ঠিক আছে, দুই পাশে ধরে ধরে কালার দেওয়া যায় দুইটা। সো কালার নিব কিভাবে, কালার জিল্লা দিয়ে নিয়ে নিব কোণা থেকে, একদম যত কোণা থেকে নেওয়া যায়। এই পাশেরটা ধরা আছে, সো এইখানে দিয়ে দিলাম, এন্টার। আর আরেকটা এই পাশ থেকে নিতে হবে কালার। এটা সিলেক্ট করব, এই হোয়াইট পার্টটা, দেন এইখানে দিয়ে দিব কালারটা, এন্টার। চলে আসছে কালার। এখন জি ভাই। কালারটা এই পাশে পার্পেল আর এই পাশে ব্লু, তাই না? এটা করবো কিভাবে, এটা ঘুরাইতে হবে, যে আমাদের উপরে পার্পল নিচে ব্লু চলে আসছে, সো এটা একটু ঘুরাই। দেখেন তো মিলছে কিনা, মিলছে রাইট। অনেকটাই। জি আচ্ছা, ভাই। এইবার জাস্ট আপনাকে মাথায় নিতে হবে, আমাদের কালারটা দেখেন, এটার ভেতর দিয়ে ইমেজ দেখা যাচ্ছে হালকা হালকা, আমাদেরটাই দেখা জি যাচ্ছে না, তাই না? জি। সো কি করতে হবে আমাদের ক্ষেত্রে, দুইটা কালারই একটু করে হালকা করে দিতে হবে। এই কালারটাও একটু হালকা করে দিতে হবে, এই কালারটাও সেম। তো কিভাবে হালকা করব, যে কালারটা সিলেক্টরে গিয়ে এই যে এখানে 100-এর জায়গায় ধরেন 95 করে দিলাম, বুঝছি? ও, সেম আবার এটাতেও কালারটাই হালকা করে দিব, এই যে কালারের পিকারে যাব, এই যে এখানে, এটা তো অপাসিটি, মানে যে এইটা কমাইলে যেটা হয়। ঠিক আছে, এখানে লিখেও দিতে পারি, এভাবে টেনেও কমাইতে পারি, বুঝছি? জি ভাই। ওকে, হয়ে গেল না? এখন এগুলো কি হবে, এগুলো হোয়াইট কালার সব, টাইপোগ্রাফি থেকে ফন্টের কালার হোয়াইট। হয়ে গেল হিরো সেকশন। আচ্ছা, এখন বলেন তো কি কম আছে। ভাই ওখানে দুই প্যাটার্নে আসছে লেখাগুলা।
হ্যাঁ, আমাদের এখানে এক লাইনে চলে আসছে। এক লাইনে চলে আসছে তাই না? এটাকে ফিক্স করতে হবে নাকি? জি চলেন শিখি এটাকে কিভাবে ফিক্স করে। আচ্ছা, যেমন এটা এটা দুই লাইনে আসছে, আমাদের এক লাইনে। এটা সহজ হিসাব হচ্ছে এই যে ডবল ক্লিক করে এন্টার দিয়ে দিলেই নিচে চলে আসবে। আর এর একটা প্রবলেমও আছে, অন্যান্য ডিভাইসে যাব যখন, ওই ডিভাইসগুলো তো এটা নিচেই থেকে যাবে। এটা এমনও হইতে পারে যে ওই ডিভাইসগুলোতে আমার নিচে লাগবে না, তখন তো ঝামেলা হয়ে যাবে। এই জন্য এন্টার দিয়ে নিচে নামাবো না। এটা নামানোর সবচেয়ে ভালো অপশন হচ্ছে দুই পাশ থেকে একে জায়গা কমাই দেন। তো জায়গা কমাই দিলে সে নিচে নামতে বাধ্য হবে। কিভাবে জায়গা কমাবো? হেডিংটা ধরবো, ধরে এটা দুই পাশে পেডিং দিয়ে দিব। ধরেন এই পাশে 140 পেডিং দিলাম, এই পাশে 140 পেডিং দিলাম। তাই তো হয়েছে কিনা? জি ভাই। আরো কম দিলেও হয়তো হইতো। এই পাশে 100, এই পাশে 100 দিয়ে দেখি। হয়নি, একটু বাড়াইতে হবে। ধরেন 120। হ্যাঁ, হয়তো 120 দিলে হয়ে যাবে। অল্টার দিয়ে দুই পাশে দিয়ে দিলাম 120। হলো না? তাহলে 130 হবে। আচ্ছা, 140 যেহেতু কাজ করতেছিল 140 রাখি আমরা। সেম এটার ক্ষেত্রেও দুই লাইনে আসবে তাই না? এটা ধরে এটারও দুই পাশে আমরা দিয়ে দিলাম। সো বাড়াই দেখি, আরো বাড়াই। হয়ে গেছে অলমোস্ট। 230 করে ধরেন দিলে হয়তো হয়ে যাবে দুই পাশে। 240, ঠিক আছে। জি ভাই। আচ্ছা, আর এটার উপরে একটু গ্যাপ আছে তাই না? এই যে জি ভাই। এটা ধরে এটার উপরে একটু দিয়ে দিতে পারি, মার্জিন দিতে পারি এখানে। হয়ে গেল ফাঁকা। নিচে একটু গ্যাপ আছে, সো নিচেও দিয়ে দিই একটু, দিয়ে দিলাম। সো হিরো সেকশন হয়ে গেল ক্লিয়ার। জি ভাই। আচ্ছা, হিরো সেকশনের পরে যে আছে এই যে লোগো সেকশন, এটা ইজি। এটা আপনি জাস্ট একটা সেকশন নেবেন, এইখানে ফাঁকা জায়গায় সেকশনের ভিতরে একটা কন্টেনার নেবেন, কন্টেনারের ক্লাস নেমটা সেম করে দিবেন, কন্টেনার টু। টু। আর এইখানে ভাগ হবে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। সো আপনি নিয়ে নেন কি কুইক স্ট্যাক। ঠিক আছে, কুইক স্ট্যাক নিয়ে আপনি এখানে এইখানে প্লাসে গিয়ে এই যে প্লাস দেখতে পাচ্ছেন, জি ভাই। তিনটা, চারটা, চারটা হয়ে গেল। বা এখানে সিলেক্ট করে যে এখান থেকেও দেওয়া যায়, হ্যাঁ, এই যে কলাম চারটা, সো এখান থেকেও কমানো যায়, বাড়ানো যায়। এখন সবগুলাতে একটা করে কি আসবে? এই লোগো আসবে। সরি। সো লোগো একটা একটা করে ডাউনলোড করে করে ওইখানে নিয়ে বসাই দিব। ঠিক আছে, লোগোগুলোর পজিশন হবে কি সেন্টার। সেন্টার। আচ্ছা, এটা সব দিক থেকে সেন্টার করে দিই। আমি ইমেজটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করছি, দেন সেল সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতেছি, হ্যাঁ। এই যে মাঝখানে দিয়ে দিলাম। এখন একটা একটা ইমেজ ধরে ধরে রিপ্লেস করতে পারেন ডাউনলোড করে করে এগুলা। ক্লিয়ার? জি ভাই। সেকশনটা ধরে, সেকশন একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে দেখেন, এই কালারটা দিয়ে দেন। এখানে তো একদম হোয়াইট না, হোয়াইট হলে তো কালার দেওয়ার দরকার ছিল না। যে কালারটা আছে ওইটা আমি দিয়ে দিলাম সেকশন। আর সেকশনের উপর নিচে একটু গ্যাপ আছে এই যে, সো আমি উপর নিচে ধরেন আনুমানিক 50-50 দিয়ে দিলাম। আপনারা ছেলে রুলার দিয়ে মেপে নিতে পারেন। হয়ে গেল। আচ্ছা, তারপরে এই সেকশনটা, এই সেকশনটাও সেম। সো এইভাবে সেকশন নিয়ে নিচে নিব। সো নিচে নেওয়াটা টাফ, হ্যাঁ, পারফেক্টলি নেওয়া যায় না অনেক সময়। সো এরকম যদি হয় তাহলে আমরা ধরেন এরকম সেকশন নিতে পারি নাই, ঝামেলা হচ্ছে, তাহলে কি করব? বডি সিলেক্ট করব, দেন এখানে গিয়ে সেকশনের উপর জাস্ট ক্লিক করলেই সবার নিচে চলে আসবে।
ঠিক আছে। ভাই এটা আরেকবার ভাই, এটা বুঝিনি। কারণ আপনি সেকশন নিতে পারতেছেন না, নিচে তো জায়গা নেই। জি ভাই। সেকশন নিতে পারতেছেন না, সমস্যা হচ্ছে। তাহলে এই যে বডি আছে না, এই যে নেভিগেটরে জি ভাই। বডি সিলেক্ট করবেন, দেন আপনি এখানে গিয়ে সেকশনে জাস্ট ক্লিক করলেই এটা নিচে চলে আসবে অটোমেটিকলি। ও আচ্ছা right. আচ্ছা, এরপরে এখানে নেবেন হচ্ছে কন্টেইনার, ক্লাস নেম বসাই দেন কন্টেইনার 2। এখানে আপনি এখন ডিজাইনের কাজ স্টার্ট করেন। সো এটাতে কয়টা কলাম? দুইটা। 2টা কলাম। এক পাশে থাকবে ইমেজ, এটা। আর এক পাশে থাকবে এই যে এইগুলা। সো প্রথম তাড়াতাড়ি ইমেজ হেডলাইন। নিয়ে আসেন কি হবে ভাই? এটা তো বুঝতেছি না ভাই। বুঝি নাই। আপনি তাড়াতাড়ি ইনস্ট্যান্ট ইমেজ নিয়ে আসেন কি হবে ভাই? এই তো শুরুতে দেখাইলাম, যে কোনো ইমেজই টেনে আপনি ভিতরে নিয়ে যেতে পারবেন। এই ইমেজটা টেনে নিয়ে ধরেন ভিতরে ছেড়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। বুঝেন নাই? বুঝছি ভাই। সো এটাই, এই তো বললাম শর্টকাট, যত শর্টকাট জানবেন তত দ্রুত করতে পারবেন। জি ভাই। ঠিক আছে। আচ্ছা, সো এখানে আমি হেডলাইন নিয়ে নিলাম, বসাই দিলাম টেক্সট। সামনে আরো শর্টকাট শেখাবো, আমি যেভাবে কাজ করি ওইভাবে দেখাবো আপনাদেরকে। আচ্ছা, পরে এই যে এখানে দেখেন দুইটা ভাগ আছে, এক পাশে কিছু একটা, এখানে কিছু একটা। সো আপনি এইখানে একটা কাজ করতে পারেন, এখানে আপনি চাইলে এইচ ফ্লেক্স নিতে পারেন। এইচ ফ্লেক্স কি? এইচ ফ্লেক্স হচ্ছে এটার ভিতরে যা নেবেন সব পাশাপাশি আসবে। যেমন ধরেন এখানে এটা একটা ডট, তারপর একটা লেখা, তাই না? তো জি। ডটটা ধরেন ইমেজ নিলাম, তারপর নিব লেখা। লেখা মানে টেক্সট ব্লক। সো আমি যদি নেই, এটা পাশাপাশি আসবে, এই যে দেখছেন, এইচ ফ্লেক্সের ভিতরে নিছি যে। জি ভাই। এখন আমি ডট নিতে হবে, এখান থেকে ডট নিয়ে নেন সেম কালারের। আমি এখান থেকে একটা ডট খুঁজে নিয়ে নিব। সো ডট নেওয়াটা তো খুব বেশি টাফ হবে না, জাস্ট নিয়ে ডাউনলোড 60 বা 90, যেটা আমার কাছে অ্যাভেলেবেল ম্যাক্স, ওইটা নিয়ে নিব। এইখানে এটা বসাই দিলাম, হ্যাঁ। এই যে এখন এটাকে জাস্ট একটু কি করতে হবে, রিসাইজ করে নিতে হবে এটার মতন। ধরেন এটার উইথটা কমাই দিব, উইথটা ধরেন আমি দিয়ে দিলাম ধরেন 20 পিক্সেল। ছোট হয়ে গেছে না? জি ভাই। আর এটার এখানে একটু গ্যাপ থাকবে, মার্জিন দিয়ে দেন, হয়ে গেল গ্যাপ। এই দুইটা জিনিস কিসের ভিতরে আছে? দুইটা জিনিস বা কন্টেন্ট এর ভিতরে। এইচ ফ্লেক্স বা ফ্লেক্স বক্স। ব্ল্যাক বক্সের ভিতরে। ফ্লেক্স বক্স একটা ডিবি, ঠিক আছে। জাস্ট জি ভাই। এইচ ফ্লেক্সের ধর্ম হচ্ছে পাশাপাশি থাকবে, আর ভি ফ্লেক্স নিলে ধর্ম হচ্ছে নিচে নিচে থাকবে, ঠিক আছে। জি ভাই। আচ্ছা, ওটাও জাস্ট হুবহু ডিপ। ওকে, এখন এটাকে ধরে এটার উপরে একটু গ্যাপ দিয়ে দেই, যেমন এটার উপরে একটু মার্জিন দিয়ে দিই। এইচ ফ্লেক্সটা ধরে উপরে মার্জিন দিলাম, হ্যাঁ। এখন এই এইচ ফ্লেক্সটা আমার আরো লাগবে না, সেম জিনিস আরো আছে না, এই যে দুইটা। জি ভাই। এইচ ফ্লেক্স ধরে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিতে পারি। এখন জাস্ট টেক্সট চেঞ্জ করে দিব নাকি? জি ভাই। কঠিন লাগতেছে? না ভাই। ওকে। আচ্ছা, তারপর আসবে এই বাটন, বাটনের ভিতরে টেক্সট লার্ন মোর।
এখানে একটা আইকন আসবে, সো আইকন আনার সিস্টেমটা এখন আপাতত দেখতেছি না, এটা সামনে আমি শিখাই দিব। ঠিক আছে, সো আপাতত জাস্ট টেক্সটই রাখলাম। এখন বাটনের উপরে একটু মার্জিন হবে, বাটনটাকে একটু ডিজাইন করতে হবে। সো ওই যে সিএসএস পেপার দিয়ে বাটন সিলেক্ট করব, ক্লিক করতে থাকবো যতক্ষণ না বাটন সিলেক্ট হয়। সিলেক্ট হয়েছে। বাটনের ব্যাকগ্রাউন্ড কালার 1421 টেক্সটের রুবিক। বাটনের ব্যাকগ্রাউন্ড কালার এটা। আর বাটনের বর্ডার রেডিয়াস আছে 6 পিক্সেল, উপরে নিচে 10 10, ডানে বামে 22 22। তো এটা ধরে পেডিংটা হবে উপরে নিচে 10 10, ডানে বামে 22 22। ঠিক আছে, আর হচ্ছে এটা কত, 6 মামা। 6 পিক্সেল নাকি, 6 দিয়ে দিলাম, 6 পিক্সেল। ঠিক আছে না? এখন এই যে এগুলোতেও একটু ডিজাইন করতে হবে, এটার সাইজ কত কি আছে না আছে এগুলো দিয়ে দিতে হবে। সারাপান 24 36, এগুলো পারবো না। জি ব্যাপার। এটাতেও দিতে হবে। আচ্ছা, এটার নিচে একটু গ্যাপ দিতে পারি চাইলে, এটাতেও দিতে হবে, এগুলোতেও দিতে হবে। সো এগুলো দিয়ে নিব, তাহলে আমার এই সেকশনটা হয়ে গেল। আচ্ছা, তারপরে আওয়ার সার্ভিস সেকশন। আচ্ছা, এটা কিন্তু খুব বেশি কঠিন না, জাস্ট বুঝে বুঝে করতে হবে। সো আমি একটা সেকশন নিব। সো এই যে নিচে নিতে না পারলে সহজ সিস্টেমিকটাকে শিখাইছি, বডি বডি। সিলেক্ট করব, দেন প্লাসে গিয়ে সেকশন নিয়ে নিব। তার ভিতর একটা কন্টেনার যাবে, কন্টেনারটা হচ্ছে কন্টেনার 2, যাতে সেম সাইজ থাকে। এটা এটা কি, এটা একটা হেডলাইন। ঠিক আছে, এই হেডলাইনটার হবে মিডলে। তারপর লেখাটা আছে, লেখার মাঝখানে একটা বর্ডার আছে, বর্ডারটা একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, দেখেন এখানে একবার নিচে চলে আসছে, কাজ করতে একটু অসুবিধা হচ্ছে না? একটা কাজ করতে পারেন, একটা ফাঁকা সেকশন নিয়ে রাখতে পারেন নিচের দিকে, বডিতে নিয়ে একটা ফাঁকা সেকশন নিয়ে রাখতে পারেন। এই যে নিচে একটা ফাঁকা সেকশন থাকলে একটু জায়গা থাকবে আর কি, উপরে কাজ করতে সুবিধা হবে। আচ্ছা, সো এটাতে টেক্সট বসাই দিছি, টেক্সট গুলো হবে মিডলে, এন্ড দুই পাশে পেডিং দিয়ে টেক্সট গুলোকে চাপাই দিতে হবে। আচ্ছা, এরপর এগুলো আসবে। এখন এটার মাঝখানে একটা কি আছে, ডিভাইডার আছে তাই না? সো নর্মালি ওই ফ্লোতে ডিরেক্টলি ডিভাইডার বানানোর কোনো অপশন নেই। এটা বানানোর একটা শর্টকাট অপশন হচ্ছে একটা ডিপ নিবেন, ডিপ দুইটার মাঝখানে নিবেন, ডিপটাকে একটা হাইট একটা উইথ দিবেন। সো ডিপটাকে ধরুন উইথ কতটুকু, এইখানে যতটুকু আছে so আপনি রুলার দিয়ে মেপে নিতে পারেন চাইলে। উইথটা কত আছে, 50 পিক্সেল। সো আপনি এখান থেকে একটা 50 পিক্সেল উইথ দিয়ে দেন এটাকে। বাট এটা কোনো হাইট তো নাই, হাইট দিয়ে দেন একটু, ধরেন 3 পিক্সেলের একটা হাইট দিলাম। এই যে মোটা যতটুকু ততটুকু, হ্যাঁ। এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন, ওই সবুজ কালারটা, এই যে কালার পিকার দিয়ে এখান থেকে পিক করে নিতে পারেন কালার। এই পিকার আছে যে কোনো জায়গা থেকে কালার পিক করার জন্য। দেখা তো ডিভাইডার চলে আসছে কিনা, এই যে জি ভাইয়া। ঝামেলা হয়েছে কি বলেন তো, কর্নারে চলে আসছে, তো এটা মিডলে নিতে হবে না? জি ভাইয়া।
এখন মিডলে নর্মালি আমরা যদি না নিতে পারি তাহলে আমাদের কি করতে হয়, একটা ডিপ নিয়ে তার ভিতরে নিতে হবে, ডিপটাকে আরেকটা ডিপের ভিতরে নিব। ঠিক আছে? সো এই যে এই ডিপটা, এটাকে এই ডিপের ভিতরে নিয়ে যাব। দেন এটা যে ডিপের ভিতরে আছে, ঠিক আছে, এটা তো হচ্ছে ডিপটা, কালারফুল যে ডিভাইডার ডিপ, এটা হচ্ছে মূল ডিপটা যেটা পুরো জায়গা জুড়ে আছে। এটা ধরে এটাকে ফ্লেক্স করে নিব। বুঝছি না প্যাস লাগে? প্যাচ লাগলেও বুঝছি ভাই, মানে বুঝতে পারতেছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, প্যারাগ্রাফের উপরে একটু পেডিং দিয়ে দেই বা মার্জিন দিয়ে দেই। হয়ে গেল। এখন বাকি এটার ফন্ট সাইজ এন্ড আদার্স এগুলো ফিক্স করে নেবেন। এইটাতে চলে আসলাম আমরা। এইটা কিভাবে করব? সর্বপ্রথম এখানে কলাম কয়টা, ওই কয়টা কলাম আগে নিব ভেঙে। উইক স্ট্যাক। সো এখানে দুইটা কলাম আছে, সো কলাম একটা বাড়াই নি, তিনটা হয়ে গেল। এইখানে এটা করব, এটা করব, এটা করব, এরকম করে করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন এইটুকু শুধু চিন্তা করেন, এখানে কয়টা কলাম? দুইটা। দুইটা কলাম। এখন কলাম আবার দুইটা ভাগ করতে হলে কি নিতে হবে? ডিপ। ডিপ নিতে হবে। ডিপ নিতে হবে। হুম। এখন কলাম কি দিয়ে ভাগ করছি? কলাম কি দিয়ে ভাগ করছেন? ডিপ। ডিবি তো নাকি ভাই? কুইক স্ট্যাক। সরি সরি। কুইক স্ট্যাক, হ্যাঁ। এই যে এখন তো কুইক স্ট্যাক নিয়ে ভাগ করছি, এটার ভিতরে আবার ভাগ হবে তাই না? সো এটার ভিতরে আবার কুইক স্ট্যাক নিব, সমস্যা নাই তো। বুঝছি এবার? জি ভাই। ওকে। এখন এটা এখন এইখানে আমাকে একটু যে ব্যাপার বুঝতে হবে, কুইক স্ট্যাক তো কলাম নিলাম, এটা শুধু কলাম না, এটা রো আছে। রো বলতে কি, নিচেও আছে, এই যে এই এক লাইন, এই এক লাইন। অর্থাৎ আমাদের কয় লাইন? আমার তো পাশাপাশি ভাই। একটাই লাইন, জি পাশাপাশি ভাই। থাকবে, আবার নিচে নিচেও থাকা লাগবে। সো নিচে নিচে এই যে রো বলে, রো কয়টা? দুইটা। আমাদের এখানে আছে কয়টা? আমাদের এখানে তো ভাই রো একটা। একটা নিতে হবে। দুইটা। দুইটা। আসছে? জি ভাই। আচ্ছা, এখন আমরা এটার ভিতর কন্টেন্ট, সো পুরো জায়গাটা কিন্তু সে এখনো নেয় নাই, কন্টেন্ট নিলেই পুরো জায়গা নিয়ে নিবে। সো জি ভাই। এখানে কিছু, এখানে কিছু, এখানে এরকম করে নিতে হবে, হ্যাঁ। আচ্ছা, আমাদের আইকনটা কিন্তু এত বড় জায়গা যে নিয়ে নেই, এ ছোট্ট একটা জায়গা নিছে, সো আইকনটাকে ছোট জায়গা দিয়ে দিই, এখানে ক্লিক করে এটাকে একদম ছোট করে ফেলবো, আর এটাকে বড় করে ফেলবো। ঠিক আছে? বুঝছি? জি। So, এইখানে কি যাবে? শোনা যাবে। ইমেজ। ইমেজ ইমেজ, হ্যাঁ। এই যে আইকনটা দিতে হবে। এইখানে কি আচ্ছা। যাবে? শোনা যাবে। টেক্সট। হেডলাইন। হেডলাইন। আর এইটাতে কিছু যাবে? এটাতে যাবে। হ্যাঁ যাবে, এগুলো নিচে সাম কুইক এক্সাম্পল এটা। এইটা তো এইটাতে যাবে, বাট এই পার্টটা ফাঁকা থাকবে। আচ্ছা একেবারে রাখো। নিচ বরাবর এই জায়গাটুকু ফাঁকা না? জি। সো এই লেখাটা আসবে পাশেরটাতে, সো একটা জাস্ট ফাঁকা থাকবে। ঠিক আছে? জি ভাই। এখন এইখানে আমরা কি করব? আইকন দেব, কি আইকন? ডায়মন্ড। চিন্তা হইতে পারে আমি জানলাম কেমনে এটা ডায়মন্ডের আইকন। আপনি সিএসএস পেপার দিয়ে এটা সিলেক্ট করে দেখতে পারেন এটা কি। এই যে দেখেন, হুম। ঠিক আছে, এগুলো সিলেক্ট করে দেখা যায়। এই যে ডিসপ্লে, পিগি। ঠিক আছে? জি ভাই। তো ডায়মন্ডের যেটা নিবেন, ধরেন এটা নিব আমি, কালারটা তো দেওয়াই ছিল আগে, জাস্ট ডান দিব। পিএনজি, বড় যেটা ওইটা নিয়ে নিব। চলে আসছে। হেডিংটাও জি এখান ভাই। থেকে বসাই দিব। হেডিংটা ছোট হবে, এত বড় দরকার নেই। এরকম। চাইলে ইমেজটাকে ছোট করতে পারেন আর একটু,
ইমেজটা ধরেন 50 পিক্সেল, আর একটু ছোট দিতে পারেন। ইমেজটাকে মাঝখানে নিয়ে আসেন, সেলটা ধরে মাঝখানে নিয়ে আসেন। এটাকেও সেম। আচ্ছা, এটা দেখবেন সবসময় হেডিং এর এই যে উপরে 20 পিক্সেল নিচে 10 পিক্সেল থাকে, এটা 0 করে দেন, মার্জিন থাকে তো এই জন্য অনেক সময় দেখবেন যে অ্যালাইন হচ্ছে না পারফেক্টলি। এটাতেও কিছু দিবেন। এখন এই সেম জিনিসগুলো এখানে বারবার করতে হবে না। জি ভাই। এখানে দেখেন তো টোটাল রো কয়টা? টোটাল রো তিনটা। একটা, দুইটা, তিনটা, তাই না? So, হুম, আমাদের ফুল যে কুইক স্ট্যাক, এই যে বড় কুইক স্ট্যাকটা এটা যদি ধরি, যেটা পুরোটা কভার করতেছে, এটার রো আছে কয়টা? একটা। সো আমাদের লাগবে কয়টা? তিনটা। তিনটা। ঠিক আছে। এখন এই যে ভেতরের যেটা, এই ভেতরে যে ছোট্ট 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 কুইক স্ট্যাকটা, এটা কপি করে যদি সবগুলোতে দিয়ে দেই, তারপর কন্টেন্ট চেঞ্জ করে দিলে হয়ে যাবে না? জি ভাই। বুঝছেন কি? এটা একটু আবার ভাই, একটু আবার। আচ্ছা, এই ডিজাইনটা করছি কি দিয়ে? যেগুলা এত কিছু করছি কি দিয়ে? এটাও করছি ভাই। এই পুরো জিনিসটা কি? পুরো জিনিসটা হলো কুইক, কুইক কুইক স্ট্যাক। স্ট্যাক। আচ্ছা, হ্যাঁ, কুইক স্ট্যাকের ভিতরে কি থাকে? যেগুলো কি? কুইক সেল ভাই। সেল। এই প্রথম সেলের ভিতরে একটা ডিজাইন করছি, তাই না? জি এই সেম ডিজাইন এগুলো সবাই পাবে না, জাস্ট কন্টেন্ট আলাদা। জি জি। এখন এই কুইক স্ট্যাকের ভিতরে কি ধরলে পুরো জিনিসটা একসাথে পাবো? কপি করলে হ্যাঁ, কি কপি করব? সেলের ভিতরে কি পুরো আছে আদৌ? সেলের ভিতরে ভাই পুরো কুইক স্ট্যাকটা কপি করবো নাকি? হ্যাঁ, সেলের ভিতরে আবার অন্য একটা কুইক স্ট্যাক আছে না? জি ভাই। মূল তো কুইক স্ট্যাক একটা আছেই, বাট হ্যাঁ সেলের হ্যাঁ। ভিতরে আবার ডিজাইনটা করছি ওটাও কুইক স্ট্যাক দিয়েই করছি। জি। And ওই কুইক স্ট্যাকটা ধরে যদি কপি করি কন্ট্রোল C, সেটা যদি এই প্রত্যেকটা সেল ধরে ধরে বসাই দিই কন্ট্রোল V দিয়ে, বুঝছি বুঝছি। এইটাই ব্যাপার। আপনি চাইলে প্রতিবার নতুন করে ডিজাইন করতে পারেন, বাট আমি শর্টকাট দেখাই দিলাম যে না কপি করে ভাই, বসায় সবটা দিতে কি পারেন। করবো ভাই? এখন জাস্ট নতুন করে আইকন একটা চেঞ্জ দেখতে করবেন, হবে। লেখাগুলো চেঞ্জ করবেন, ডান। প্রথমটাকে আগে পারফেক্টলি ডিজাইন করে নিবেন, তারপরে কপি করবেন সবগুলোতে, যাতে আর ডিজাইনে কোনো কাজ না করতে হয়। এখন জাস্ট সবগুলাই আপনি কন্টেন্ট বসাই দিলে কাজ শেষ নাকি? জি ভাই। ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে এই সেকশনটা পারবেন আশা করি, এটাও পারবেন আশা করি। এগুলো আপনারা যতটুকু পারেন ততটুকু আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। আমরা নেক্সট ক্লাসে বাকি জিনিসগুলো কভার করবো। So, আজকে অনেক কিছু শেখা হয়ে গেছে নিজেরা। রাখেন ভাই। তারপরেও যতটুকু যাওয়ার ইচ্ছা ট্রাই করবেন, এই আপনাদের অ্যাসাইনমেন্ট পর্যন্তই, বাট এটা এটা এগুলা করার ট্রাই করবেন নিজেরা। ঠিক আছে। ওকে। ওকে। সেটা খুব ভালো করে প্র্যাকটিস করে আসবেন, কোথাও কোনো সমস্যা হলে নেক্সট ক্লাসে ওই সমস্যাগুলো আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর তাছাড়া স্টুডেন্ট অ্যাফেয়ার্স তো আছেই। জি ভাই। ওকে, তাহলে শেষ অনেক করি ভালো আজকে। লাগছে। জি ভাই। ওকে। সো ক্লায়েন্ট প্রজেক্ট, হ্যাঁ, সো খুব মনোযোগ দিয়ে করবেন, এটা করলে অনেক কিছু শেখা হয়ে যাবে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।